আজকে আমরা শিখব 10তম বিসিএস এর প্রশ্ন। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে পর্তুগিজ শব্দ। এছাড়াও পর্তুগিজ শব্দ রয়েছে আলপিন, আলমারি, গুদাম, পাউরুটি, বালতি। 2 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো মুমূর্ষ। সবসময় খেয়াল রাখবেন যে প্রথমে এবং শেষে হচ্ছে রস্যকার আর মাঝখানে হচ্ছে দীর্ঘকার। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি? এটা অ্যান্সার হবে শবদাহ। কারণ এই যে পোড়া, মরা এই দুইটা হলো দেশি শব্দ, আর সব এবং দাহ এই দুটো হলো বিদেশি শব্দ। তাহলে দেশি শব্দ এবং বিদেশি শব্দ দুইটা শব্দ মিলিত হয়ে সৃষ্টি হলো গুরুচণ্ডালী শব্দ। কবর নাটকের লেখক কে? এটা কবর নাটকের লেখক মনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? এটার অ্যান্সার হচ্ছে সাপেও না মরে, লাঠিও না ভাঙে। কারণ এখানে দেখা যাচ্ছে যে সাপও না মরতেছে, সাপও মরল, এখানে বলেছে সাপও মরে, লাঠিও না ভাঙে, তাই হবে। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বল বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? বিভক্তি। বিভক্তি তো হবে না, কারণ বিভক্তি হচ্ছে অতিরিক্ত যে শব্দ হয়। ধাতু হবে, ধাতু। রত্নাকরের সন্ধিবিচ্ছেদ কোনটি? এটার সন্ধিবিচ্ছেদ হবে রত্নাযোগ আকর। কোন দ্বিরুক্তি শব্দটি বহুবচন সংকেত করে? সেটা হচ্ছে পাকা পাকা আম। কোন প্রবচনটি ব্যবহারিক দিক হতে সঠিক? এখানে আছে যত গর্জে তত বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি এখানে ভুল, তাহলে এখানে হবে বর্ষে। অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, এটা রাইট হবে। আবার যেখানে বাঘের বয়স সেখানে বিপদ হয়, বিপদ না সন্ধ্যা হবে। আর নাচতে না জানলে উঠাল ভাঙ্গা না হয়ে বাঁকা হলে বাক্যটি সঠিক হতো, তাহলে এটা হবে যত গর্জে তত বর্ষে না। বাংলায় টি.এস. এর প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতার নাম কি? সেটা হচ্ছে একটা প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত কি? এটা একটা উপন্যাসের নাম। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে শেষের কবিতা। কোন বাক্যটি মাথায় বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তিনি সমাজের মাথা, এটা হবে না, কারণ এটা হলো একটা মোড়ল বোঝাইছে। মাথা খাটিয়ে কাজ করবে, এটা হবে মাথা খাটিয়ে কাজ করবে। নিচের কোনটি বিদেশি উপসর্গ? বিদেশি উপসর্গ হচ্ছে নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আর গানটির বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কোনটি তদ্ভ শব্দ? তদ্ভ শব্দ হচ্ছে চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন।